আমার মাঝে মধ্যে নিজেকে অনেক বেশি স্ট্রংগেস্ট, অনেক বেশি পাওয়ারফুল গার্ল মনে হয়। আমরা প্রত্যেকটা মেয়েই অনেক বেশি স্ট্রংগেস্ট, অনেক পাওয়ারফুল। এটার ছোট্ট একটা উদাহরণ তোমরা দেখতে পারো যে যখন তোমরা বাইরে কোথাও যাও, ঘুরতে যাও, বেড়াইতে যাও, যে কোনো কাজে বাইরে যাও, বাসায় আসার পর যে যার মতন রেস্ট করো, কিন্তু আমাদের আম্মুরা কিন্তু রেস্ট করে না, তারা আবার রান্না করার জন্য রান্নাঘরে চলে যায়। তোমরা হয়তোবা আমার ভিডিওর থাম্বনেইল আর টাইটেল দেখে এতক্ষণে বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কী বিষয়ে। আজকে মূলত আমি অস্ট্রে ভর্তি হওয়ার জন্য গেছিলাম, আর আমার ভিডিওটা আমার আম্মু করে দিছে আর আম্মুর ভিডিওটা আমি করে দিছি। আজকে আমার অনেক বেশি পেট ব্যথা ছিল আর অনেক মাথা ব্যথা ছিল, রাতে ঠিক মতন ঘুমও হয় নাই, তাই আমার যাইতে একদম ইচ্ছা করতেছিল না। কিন্তু ওই যে বললাম, আমরা মেয়ে আর প্রকৃতির সাথে আমাদেরকে মানায় চলতে হবে। আর আজকে না গেলে আমি অন্যদিন আর সুযোগ পাবো না আমার আম্মু আব্বুর সাথে যাওয়ার, তাই আজকেই যাওয়া লাগবে। আমরা মানুষ, আমাদের চাওয়া পাওয়ার শেষ নাই, আমরা অনেক কিছু চাই। আমরা মাঝে মধ্যে আল্লাহর কাছে অনেক ভালো জিনিস, নিজের অজান্তে অনেক খারাপ জিনিস চেয়ে বসে থাকি, কিন্তু দিন শেষে আল্লাহ আমাদেরকে ওইটাই দেয় যেটা আমাদের জন্য ভালো। তাই যা আমাদের জন্য ভালো, আল্লাহ যা আমাদেরকে দিছে, সেই বিষয়টাকে আমাদের একসেপ্ট করে সেই রাস্তা ধরেই আমাদের সামনে আগে যাওয়া উচিত। আর সবসময় আমাদের সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা, অর্থাৎ আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করা উচিত। কারণ আজকে আমরা যা পাচ্ছি, যেরকম আছি, যেরকম ভালো আছি, যেরকম সুস্থ আছি, এরকম সবাই থাকতে পারে না। সবাইকে আল্লাহ সুস্থতা দেয় না, সবাইকে সামর্থ্য দেয় না। সেই দিক থেকে যদি চিন্তা করি, আমরা অনেক ভালো আছি। সেই জন্য আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এই 20-21 বছরের জীবনে আমি যা কিছু পাইছি কিংবা যা কিছু পাই নাই, সব কিছুর জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। যা পাইছি সব কিছু আমার ভালোর জন্যই পাইছি, আর যা পাই নাই সেগুলো আমার জন্য ভালো না দেখি আমি পাই নাই। আর যা আমি ভুল করছি সেখান থেকে যা আমি শিখছি, সব কিছু আমার ভালোর জন্যই। আমি এই ভিডিও ক্লিপটা আমার ভ্লগে অ্যাড করতে চাই নাই, কিন্তু যখনই আমি অনেক ডিমোটিভেটেড ফিল করব, অথবা ডিস্ট্রাকটিভ ফিল করব, অথবা আমি আমার পড়াশোনা থেকে একটু দূরে সরে যাব, তখন এই ভিডিওগুলা, এই সব কিছু আমাকে অনেক বেশি মোটিভেটেড করবে আমার পড়াশোনাটা কন্টিনিউ করার। আরেকটা কারণ হলো, যারা আমার মতন বা আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলি থেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, অথবা তোমরা যারা করতেছো, তোমাদেরকে এই ভিডিও ক্লিপটা ইন্সপায়ার্ড করবে এই দিক থেকে যে তোমরা বা আমরা আমাদের বাবা মায়ের রক্তে করা টাকায় পড়াশোনা করতেছি, অ্যান্ড উই শুড বি সিরিয়াস অ্যাবাউট দ্যাট, অ্যান্ড রেসপেক্ট করা উচিত, অ্যান্ড মনের মধ্যে এই জেদটা রাখা উচিত যে একদিন এর চেয়ে অনেক বেশি হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভার্সিটিতে ভর্তির কাজ কমপ্লিট করে আমরা একটু আশেপাশের এরিয়াগুলো দেখতেছিলাম যে কোথায় থাকার মতন, কোথায় আমি থাকবো। আর আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত প্রতিবার এভাবেই আমার আব্বুর হাত ধরে সব রাস্তা পার হয়ে আসছি। আর সেই জন্যই আমার আব্বু আম্মু আমাকে নিয়ে এত বেশি ভয় পাচ্ছে যে আমি হয়তো বা একা একা কোনো কিছুই করতে পারবো না। কিন্তু আমার মতন আরও 5টা মেয়ে যদি পারে, তাহলে আমারও পারা উচিত, অ্যান্ড আমিও পারবো ইনশাল্লাহ। প্রথম দিকে হয়তো বা একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে আমি অবশ্যই সেটার সাথে মানায় নিতে পারবো, মানায় চলতে পারবো। শুধু এই একটাই কারণে যে আমি মেয়ে, তাই দেশের বাইরে আমাকে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য অ্যাটলিস্ট একা যেতে দিবে না। আমি একটা স্কলারশিপের জন্য দেশের বাইরে যাওয়ার জন্য আমি অ্যাপ্লাইও করছিলাম, শুধু কাগজপত্র জমা দেওয়ার বাকি ছিল, কিন্তু আমাকে কোনোভাবেই সেটা করতে দিল না। আচ্ছা, কথা বলতে বলতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলছি। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবা যে তোমরা আমার কোন টাইপের ভিডিওগুলো পছন্দ করো, ডেইলি ব্লগগুলো পছন্দ করো কিনা। তো তোমরা একটু কমেন্টে জানাবা। তোমরা যেমন আমার ভিডিও দেখতে পছন্দ করো, ঠিক তেমনই তোমাদের কমেন্টগুলো পড়তে আমি আরও অনেক বেশি পছন্দ করি, তোমাদের ব্যাপারে জানতে আমি আরও অনেক পছন্দ করি। তো সেই দিন ভার্সিটির কাজগুলো কমপ্লিট করার পরে আমি আমার মামার বাসায় চলে যাই। সেই দিন মোটামুটি 3টার মতন আমি বাসা আর হোস্টেল দেখছি। সো আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো এরপরে ভিডিওটা আর কন্টিনিউ করা হয় নাই। আর আজকের ব্লগটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড আমার আর আমার ফ্যামিলির জন্য অনেক দোয়া করবা। আল্লাহ হাফিজ সবাইকে।